সুজির একটা হেলদি রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করছি, স্কিপ না করে দেখতে থাকো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সব বন্ধুরা ভালো আছো আর আমরাও ভালো আছি। তো চলো, এই গরমে বেশি কিছু খেতে ভালো লাগছে না, তখন এই ধরনের একটা হেলদি রেসিপি খেলে বেশ মনটাও ভালো হয়ে যায় আর খেতেও বেশ ভালো লাগে। তো চলো, রেসিপিটা আমি কিভাবে করছি পুরোটাই দেখতে থাকো স্টেপ বাই স্টেপ। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে স্কিপ করো না, স্কিপ করলে বুঝতে পারবে না। আর যারা নতুন আসছো তারা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও। চলো এবার মূল রেসিপিটা যাওয়া যাক। তো প্রথমে আমি কড়াইয়ে জল গরম বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এদিকে নিয়ে নিয়েছি 3 প্যাকেট সুজি, মানে 600 গ্রাম সুজি নিয়েছি। জলটা ফুটছে, এখানে দিয়ে দিলাম বিট নুন, এবার দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, একটু হলুদ যাতে দেখতে ভালো লাগে, আগে দেখতে ভালো লাগলে সেটা টেস্ট আরও দ্বিগুণ লাগে। এখানে দিয়ে দিচ্ছি 2 পাতিলেবুর রস। এবার জলটা টকবক করে ফুটছে, একটু দিয়ে দিচ্ছি সাদা তেল, একটু সামান্য পরিমাণের চিনি, খুব বেশি না। তা এবার দেখো আমি সুজিটা ঢেলে নিয়েছি একটা বাটিতে, অল্প অল্প করে দেব আর নাড়াচাড়া করব যাতে দলাটা না বেঁধে যায়। তো এই দেখো ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। জলটা শুকিয়ে গেছে, একটা ডো তৈরি হয়ে গেছে। এটা নামিয়ে নিয়ে আমি ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। দেখো এটা খুব ঠান্ডা হলেও ভালো হবে না, হাত সহ মতো ঠান্ডা করে নিয়েছি। একটু দিয়ে দিচ্ছি কস্তুরি মেথি আর আরেকটু সাদা তেল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। তো দেখো হাতটায় তেল দিয়ে দিলে চ্যাটচ্যাটে ভাবটাও হবে না। তা ভালো করে একটু ঠেসে ঠেসে মেখে নিতে হবে, যতটা মাখাটা মোলায়েম হবে রেসিপিটাও ততটা খেতে টেস্টি হবে। তো দেখো আমার প্রায় মাখা হয়ে এসেছে, দেখতেই পাচ্ছ। তো চলো আমার মাখা হয়ে এসেছে। এবার এগুলোর থেকে একটু মোটা মোটা লেচিগুলো কাটতে হবে। এটা একদম অল্প, মানে ছোট ছোট লেচি কাটলে ভালো হবে না, যতটা সম্ভব মোটা করে করতে হবে। এবার আমি দেখো মোটা কতটা কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ। এবার তেল দিয়ে দিচ্ছি, তেল দিয়ে বেলে নিচ্ছি রুটিটা ভালো করে। দেখো চাকিতে তেল মাখিয়ে নিচ্ছি, তাতে আমার তুলতে সুবিধা হবে। তা দেখো আমি ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিচ্ছি হালকা হাতে। এটা একটু মোটা করে বেলতে হবে, না হলে ভালো লাগবে না খেতে। এই ধরনের রেসিপি খেতে খুব ভালো লাগে। এই যে প্রচণ্ড গরম পড়েছে, এখানে আমাদের রুটি, আটা, ময়দা, লুচি পাউটা খেতে ভালো লাগছে না, সেই সময় এই ধরনের একটা রেসিপি হলে জমে যায়। তা আমি একটা বাটির সাহায্যে দেখো কেটে নিচ্ছি সমান করে, দেখতে সুন্দর লাগার জন্য। সাইড থেকে এগুলোকে বাদ দিয়ে রেখে দিচ্ছি। তো দেখো বেলে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো সেঁকতে। কতটা মোটা করে বেলেছি দেখতেই পাচ্ছ। তো এই দেখো আমি এবার ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এপিট ওপিট করে হালকাভাবে আমি এটাকে ভেজে নেব। তবে এটা তোমরা তেল ব্যবহার করতে পারো। আমি যেহেতু এই গরমে একটা হেলদি খাবার করেছি, সেই জন্য আমি এটা পরোটার মতো করিনি, আমি রুটির মতোই এটা করেছি। আগে যেহেতু কিছুটা তেল ব্যবহার করা আছে, আরও একটা মোটা লেচি তোমাদের সাথে দেখিয়ে দিলাম। তবে এটা পরোটার মতো খেতেও ভালো লাগে, রুটির মতো খেতে দারুণ লাগে। তো দেখো আরও একটা বেলে নিচ্ছি। অবশ্য আমার কমেন্ট বক্সে জানিও কেমন লাগছে রেসিপিটা। খুব সামান্য ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিটা হয়ে যায়। এটা সন্ধেবেলা টিফিনে বা সকালবেলা টিফিনে দারুণ লাগে। তো আবারও দেখো কেটে নিচ্ছি। তো তোমাদের সাথে দুটো বেলে শেয়ার করে নিলাম কিভাবে আমি বেললাম। তো দেখো হয়ে গেছে আমার।
একটা শেখা হয়নি, সেটা এখন শিখে নেব। তো দেখো আরও একটা আমি সেঁকে নিচ্ছি। তো দুটো তোমাদের সাথে শেয়ার করে নিলাম কিভাবে করছি। দেখো রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে, এবার সার্ভ করে দেব। কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ। আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবে এরকম হেলদি রেসিপি কার কার ভালো লাগে। তো এটা সার্ভ করার জন্য দেখো ঘরে পাতা টক দই দিয়েছি। টক দই দিয়েও এটা খেতে পারো, আবার টমেটো কেচাপ দিয়েও খেতে পারো, আবার গ্রিন চাটনি দিয়েও খেতে পারো, তাছাড়া এটা শুধুও খাওয়া যায়। তো রেসিপিটার কোনো অংশ যদি ভালো লাগে পাশে থেকো, আবার নতুন কোনো ভিডিওর সাথে তোমাদের সাথে কথা হবে। ততদিন আমার সব বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সাথে থেকো। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো।